আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হচ্ছে জোলাক্স। এটি একটি 0.5 mg ট্যাবলেট জাতীয় ঔষধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যালপ্রাজোলাম। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে জোলাক্স এই ট্যাবলেটটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে 1 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে উদ্বেগ রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। তো যারা উদ্বেগের ভিতরে থাকে বা টেনশনের ভিতরে থাকে তাদের জন্য জোলাক্স এই ট্যাবলেটটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 2 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হতাশার সাথে জড়িত উদ্বেগ রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। তো যারা জীবন নিয়ে বা বিভিন্ন কারণে হতাশাতে ভোগে, আর এই হতাশার কারণে যেই রোগীগুলো উদ্বেগে ভোগে তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 3 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে আতঙ্কযুক্ত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। তো যে সকল রোগীরা বিভিন্ন কারণে আতঙ্কের ভিতরে থাকে তাদের জন্য জোলাক্স এই ট্যাবলেটটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এবং 4 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ভীতিজনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। তো যারা বিভিন্ন কারণে ভয় ভীতির ভিতরে থাকে সবসময় তাদের জন্য জোলাক্স এই ট্যাবলেটটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো সাধারণত জোলাক্স এই ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এখন আসুন যে জোলাক্স এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে 0.5 mg একটি করে জোলাক্স ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হবে। তবে রোগের ওপর ডিপেন্ড করে বিভিন্ন কারণে ওষুধের মাত্রার বা ডোজের পরিবর্তন হতে পারে। আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ অ্যালপ্রাজোলামের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না। আর জোলাক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ত্রন্দাছন্ন ভাব হতে পারে, মাথা ঝিমঝিম ভাব হতে পারে, খিটখিটে ভাব হতে পারে, মনোসংযোগের অসুবিধা হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে জোলাক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে জোলাক্স এই ট্যাবলেটটিকে সেবন করা উচিত নয়। আর জোলাক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে 0.5 mg প্রতি পিস জোলাক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 2 টাকা। তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরেই সেবন করবেন। তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।